হ্যালো সাকিবিয়ান বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। বহুদিন পর আপনাদের সামনে আবার হাজির হলাম। ব্যস্ততার মাঝে অনেকগুলো কাজ ছিল, যার কারণে আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ হয়নি। আশা করি সবাই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো, আমার সামনে মাত্র মাত্র একটা নিউজ আসলো। এটা বিএমআর যে পেজ আছে বাংলাদেশে, সেখানে তারা মাত্র পোস্ট করলো। আমরা জানি যে মেগাস্টার শাকিব খান এই মুহূর্তে ইউএসএ আছেন তার ভিসা রিলেটেড কাজের জন্য। তো এই মাসের শেষের দিকে তার দেশে ফেরার কথা আছে, এবং যেহেতু রোজার আগে তার তেমন কোনো কাজ নেই, রোজাতে আমরা জানি একটা মুভি আসছে, সেটাও কিন্তু কনফার্ম হয়েছে। বাট তার আগে আমরা জানি যে এই যে শুধুমাত্র ঈদ কেন্দ্রিক সিনেমা শাকিব খান হাজির হবেন তা কিন্তু না। তিনি চাইছেন যে রোজা, ঈদ এবং কোরবানি ঈদ ছাড়া কোন একটা সময় যেন দর্শকদের সামনে হাজির হতে পারেন, তাতে করে সারা বছর যারা দর্শকরা তার সিনেমার জন্য অপেক্ষা করেন তারা যেন তার সেই অভাব বোধ না করেন। তো এই মাঝে আমরা জানি যে শাকিব খানের সাথে নির্মাতা যে আমরা জানি শাকিব ফাহাদ আছেন, যিনি বিশেষত বিজ্ঞাপন বা টিভিসি নিয়ে কাজ করে থাকেন। তার সাথে একটা কথা চলছিল, মেজর এক্স মেজর চরিত্রের কথা, মুভি করার কথা ছিল। তো সেটা মাত্র আমি দেখলাম যে আমরা জানি মেজর সিনহা, আমরা জানি যে আমাদের এখানে একজন ছিলেন যিনি 2020 সালে কক্সবাজারে একটা দুর্ঘটনায় নিহত হন। সেই দুর্ঘটনা কি, কেন, কি হয়েছে এবং সেটা বিচারাধীন এবং সেটা রায়ও ঘোষণা হয়েছে, সেটা নিয়ে আমি বিস্তারিত না যাই। সেটা যেহেতু রাজনৈতিক পরিপ্রেক্ষিতে একটা ঘটনা ঘটেছিল, সেটা নিয়ে আমি বিস্তারিত কিছু বলতে চাই না। তো মেজর সিনহা, যিনি অ্যাকচুয়ালি আর্মি মেজর ছিলেন, এবং উনি চাকরি ছেড়ে ওনার প্রকৃতি এবং অন্যান্য বিষয় নিয়ে ওনার খুব মন টান ছিল, যার কারণে উনি ডকুমেন্টারি নিয়ে কাজ করতেন বা ফিল্ম টাইপের তিনি কাজ করতেন। তো সেই জায়গায় কিন্তু উনি বাংলায় ব্লগ করতেন না, উনি সম্পূর্ণ ডকুমেন্টারি করতেন খুব ইংরেজিতে। এবং এই ইংরেজিটা সাধারণ যে আমরা ইংরেজি ভাষায় কথা বলি সেটা, তার উচ্চারণ কিন্তু খুব ভালো ছিল। এবং তিনি যখন জব করতেন সেই জায়গায় তিনি কিন্তু খুব তুখর একজন অফিসার ছিলেন, মেজর হিসাবে। তো তার এই যে ঘটনা হয়েছে সেটাকে নিয়ে হয়তোবা এটা আমি শিওর না, আনঅফিশিয়ালি, যেহেতু এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু স্ক্রিনে দেখাই আপনাদেরকে, বিএমআর তাদের ফেসবুক পেজ এটা পোস্ট করেছে। সো স্টিল এটা আনঅফিশিয়াল, যতক্ষণ পর্যন্ত শাকিব ফাহাদ উনি এটা ডিক্লারেশন না দিচ্ছেন এবং শাকিব খান নিজের প্রোডাকশন থেকে বা ওনার পেজ থেকে অফিসিয়ালি কোনো কনফার্মেশন দিচ্ছে না, তখন পর্যন্ত আপনি কিছু বলতে পারছেন। বাট এইটা অন্তত শিওর যে উনি এক্স মেজর রোলে প্লে করবেন, এবং সেটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। সো যদি এই ঘটনা নিয়ে হয়ে থাকে, তবে অবশ্যই আমরা জানি যে একটা হৃদয় বিদারক ঘটনা, এবং এটা যদি সত্য ঘটনার উপর নির্মিত হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা জানি যে এটার শেষ পরিণতিটা কি হতে যাচ্ছে। তো সেইটা হলে নিশ্চয়ই কাহিনী চিত্রনাটক ভিন্ন হবে, এবং ভিন্ন ধরনের একটা কাহিনী নিয়ে উনি এখানে আমাদের দর্শকদের সামনে তার অভিনয় দিয়ে আবারও সকলে মন জয় করবে, সেটাই প্রত্যাশা করছি। তো আমি স্টিল আশা করছি যে অফিসিয়ালি সেই ডিক্লারেশনটা আসুক। এমনিতে আমরা জানি যে ডিসেম্বরের মধ্যে উনি চেষ্টা করছেন একটা মুভি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য, এবং সেটা যদি এটা নিয়ে হয়ে থাকে, মেজর সিনহাকে নিয়ে নির্মিত হয়ে থাকে কাহিনী নিয়ে, তাহলে তো নিশ্চয়ই এটা ভালো কিছু হতে পারে, সেটাই আমরা প্রত্যাশা করছি। আপনারা যেহেতু শুনেছেন, আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।